এমপি আনার হত্যা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। এর মধ্যে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত 6 জনকে গ্রেপ্তার করে কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এছাড়া নজরদারিতে আছেন আরও কয়েকজন। এসবের মধ্যেই এবার বাবাকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন আনার কন্যা ডরিন। পোস্টে কি লিখলেন তিনি জানাচ্ছেন এসআই রাজ। কলকাতায় গিয়ে হত্যার শিকার হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। খুনের ঘটনায় মাস পেরোলেও এখনও গ্রেফতার হয়নি মূল হোতা। তবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ৬ জনকে এরই মধ্যে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে হত্যার পর এমপি আনারকে ছাড়া এবারই প্রথম ঈদ পালন করছে তার পরিবার। এজন্য তাকে ঘিরে ঈদের দিন আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবা আনারকে নিয়ে ডরিন লেখেন, কে দেখবে আমার কান্না আব্বু, মাঠে ঈদের নামাজ পড়াচ্ছেন আব্বু, তুমি তো ভোরে সবার আগে উঠে গিয়ে ঈদগাহে যাও আব্বু, আজকে তুমি নেই আব্বু, তুমি কি জানো সবাই দাঁড়িয়ে কাঁদছে আব্বু, আমি ঘুমাতে পারছি না, আজকে তুমি নেই, আজকে কেউ আর আমাদের বাসা থেকে বের হয়ে ঈদগাহে গেল না আব্বু, আজকে প্রথম আমার জীবনে তোমাকে ছাড়া ঈদের দিন, আল্লাহ তুমি এমনটা কেন করলে, আমার তো কষ্ট হচ্ছে, সবাই ঈদের নামাজ পড়তে যায় কিন্তু আমার বাবা যায় না, আমার তো শুধু চোখ দিয়ে পানি পড়ছে, আমি ভালো নেই আব্বু, তুমি তো জানো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অন্যদিকে বাবার খুনের ঘটনায় শুরু থেকেই সরব কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ডিবি অফিস থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও দেখা করে বাবার হত্যার বিষয়ে কথা বলেছেন তিনি। অফলাইনের পাশাপাশি ফেসবুকেও সরব ডরিন। তবে শনিবার দিবাগত রাতে হঠাৎ ডরিনের ফেসবুক আইডি উধাও হয়ে যায়। এ সময় তিনি তার আইডিতে ঢুকতে পারছিলেন না। বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদকেও জানিয়েছিলেন ডরিন। পরে রোববার সন্ধ্যা থেকে তিনি তার আইডিতে যথারীতি ঢুকতে পারছেন। এর আগে চিকিৎসার কথা বলে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে গত 12 মে ভারত যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি পশ্চিমবঙ্গে বরানগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখান থেকে গত 13 মে ডেকে নিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের এক ফ্ল্যাটে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করে হত্যাকারীরা। এরপর 22 মে হত্যার বিষয়টি প্রকাশ পায়। এসআই রাজ, এটিএন নিউজ।